ভারতের অর্থনীতি দ্রুত বাড়লেও বিশ্ব বাণিজ্যে আশানুরূপ খেল দেখাতে পারছে না দেশটি। কম খরচে রপ্তানিমুখী উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো ছোট প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়েছে। স্বল্প খরচে উৎপাদিত পোশাক, চামড়া, টেক্সটাইল ও পাদুকা পণ্য রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে কেন হেরে যাচ্ছে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 3 সেপ্টেম্বর মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সেখানে বলা হয়, বিগত দশকে ভারতের মোট দেশজ উৎপাদন বেড়েছে, তবে একই সময়ে কমেছে পণ্য ও পরিষেবার বাণিজ্য। যেমন পোশাক, চামড়া, টেক্সটাইল ও ফুটওয়্যার পণ্য রপ্তানিতে ভারতের হিস্সা ছিল 2002 সালে 0.9%। 2013 সালে তা বেড়ে দাঁড়ায় 4.5%। তবে 2022 সালে তা কমে 3.5% হয়। অন্যদিকে 2022 সালে এসব পণ্যে বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা ছিল 5.1% এবং ভিয়েতনামের ছিল 5.9%। বিশ্বব্যাংক বলছে, রপ্তানি বৃদ্ধি এবং চীনের শ্রমঘন উৎপাদন থেকে বেরিয়ে আসার সুযোগ নিতে ভারতকে বাণিজ্য খরচ হ্রাস, শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বাণিজ্য চুক্তি সংশোধন করতে হবে। বৈশ্বিক সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নুরা দিহেল বলেছেন, এগুলো এমন একটি ক্ষেত্র যেখানে ভারত মনোযোগ দিতে পারে। মোদী সরকার বিশ্বের সামনে ভারতকে একটি উপকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইলেকট্রনিক্স ও চিপ তৈরির মতো শিল্পে বিনিয়োগ টানতে বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে। পুঁজির বিনিয়োগ বাড়লেও কোটি কোটি বেকারের কর্মসংস্থান করতে পারছে না। মেড ইন বাংলাদেশ দেখলে বুকটা কত ফুলে ফেপে ওঠে, তা যে কোনো প্রবাসী অনুমান করতে পারেন। হ্যাঁ, বিদেশে এখন একটি বড় অর্থনৈতিক উৎসের নাম বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। শ্রমে ঘামে বেড়ে ওঠা একটি শিল্প, যা বাংলাদেশকে একটি বড় আয়ের উৎস হিসেবে দাঁড় করিয়েছে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই শিল্পের অবদান উৎসাহজনক। কিন্তু দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে আমাদের এই গার্মেন্টস শিল্প নিয়ে। গার্মেন্টস শিল্পে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সব প্রবণতাকে রুখে দিতে হবে, কারণ এই শিল্প ধ্বংস হলে লাখ লাখ মানুষ বেকার হয়ে কর্মসংস্থান হারাবে, আর বাংলাদেশ হারাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, আয়ের পথ। বুঝে কিংবা না বুঝে যারাই অস্থিরতা সৃষ্টি করছেন, তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন না তো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বিশ্ব বাণিজ্যে ভারত ও বাংলাদেশ অংশগ্রহণের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।